রেডি হয়ে বাবু আর ওর বাবা বেরিয়ে গেল স্কুলের দিকে যাচ্ছে ওকে দিতে। হ্যাঁ, এসে আমি গরম জল করে রাখছি। সব নিয়েছো তো? ওকে, এখন বেরিয়ে যাচ্ছে। চলো বাবুকে দিয়ে আসুক। হ্যালো এভরিওয়ান, তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। এখন হচ্ছে সবজিগুলো কেটে নিই। আর এই বটিটা কিন্তু হচ্ছে ট্রাক্টরের ফাল দিয়ে বানানো। এটা হচ্ছে ননদদের বাড়িতে, ননদদের তো অনেকগুলো ট্রাক্টর আছে, ওই ফালগুলো বের হয়। তো ফালগুলো, যে ফালগুলো কাজে লাগে না পরে, মানে কিছুদিন বাদে যেগুলো বাদ দিয়ে দিতে হয়, সেই ফালগুলো দিয়ে অনেক রকমই জিনিস বানানো যায়। তো সেখান থেকে আমাদের মানে বাড়িতে যেই আছে আর কি বটিটা, সেটাও আর কি ফাল দিয়ে বানানো। আর হচ্ছে এখানেও বানিয়ে নিয়ে ও দাদু বানিয়ে এনে দিয়েছিল ফাল দিয়ে। তো সেই বটিটা আজকে উদ্বোধন করা হলো, যে আজকেই প্রথম ফার্স্ট সবজি কাটছি। তো আজকে ছিল সোমবার, তো হচ্ছে নিরামিষ। তো ভাবলাম যে আজকে মানে এটা বের করি। আর যেহেতু নিরামিষ বটি আমার আছে, আর হচ্ছে এমনিতে আগেও একটা ছোট বটি আছে, আর এইটা হচ্ছে ফাল দিয়ে বানানো। তো তাই এইটা হচ্ছে ভীষণ পরিমাণে ধার, আর হচ্ছে যে ছোটো বটি ওইটা একটু কম ধার। তাই ভাবলাম আজকে হচ্ছে এই বটি দিয়েই কাটি। তো বেশি কিছু করব না রান্না বান্না। তো চলো কী কী রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো কী কী হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে নিয়ে নিলাম হচ্ছে কাটা হয়ে গেছে, ঝিঙে আর কি কেটে। হচ্ছে ঝিঙে হচ্ছে এই দেখো এরকম মানে চাক চাক করে কেটেছি, ভাজবো আর কি। তো এদিকে হচ্ছে লাউ করব, সাদা লাউ বড়ি দিয়ে। বাবুর তো ভীষণই পছন্দ, বসিয়ে দিয়েছি আর ওর বাবার পছন্দ এই যে কালার ডাল। তো এখন হচ্ছে সব এই যে সিটি দিয়ে নিয়েছি, সোমবার দিয়ে দেবো। রান্নাবান্না কিন্তু অলরেডি আমি রেডি করে দিয়েছি আর কি, স্টার্ট করে দিয়েছি। তো চলো চটপট করে আগে রান্নাটা সেরে নিই। আর এখানে কিন্তু হচ্ছে ডাল হচ্ছে, আর এখানে হচ্ছে আগে ঝিঙে পোস্তটা করে নিই, না হচ্ছে আগে সাদা লাউটা করবো। চলো, তো সাদা লাউটা তো অলরেডি রেডি হয়ে গেছে আর কি, কমপ্লিট। এখন ভাবছি হচ্ছে তোমার হচ্ছে কালো ডালটা একটু সোমবার দিয়ে দেবো। ওটা হচ্ছে দেখো এখানে দিয়ে দিয়েছি আদা, পাঁচফোড়ন, আর হচ্ছে কটা জিরে, গোটা জিরে আর কি, তো তেজপাতা আর শুকনো লঙ্কা। তো ভালো করে এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর ফোড়নে কিন্তু দারুণ সেন্ট বেরিয়ে গেছে, আশা করি অনেকই ভালো হবে, টেস্টি হবে খেতে। তো লঙ্কাটা একটু পরে দিয়েছি বলে হচ্ছে একটু চেপে করে দিচ্ছিলাম যেন হয়ে যায়। তো হয়েও এসেছিলো। এখন হচ্ছে ফোড়ন দিয়ে দেবো। তো কে কে কালোর ডাল ভালো খাও, তো আমার তো ভীষণই ভালো লাগে। আর হচ্ছে তোমার দাদা হয়তো তার সব থেকে বেশি প্রিয়। তো এই যে ডালগুলো ভেজে এনে রেখেছিল, বাড়ির থেকে এনে রেখেছি, কারণ এখানে তো ভাজা টাজার সমস্যা, ওর জন্য বাড়ি থেকে রেডি করে নিয়ে আসতে হয়। তো এখন হচ্ছে যে হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নিলাম, মানে ফোড়নটা জাল দিয়ে ফুটিয়ে করে নিলাম আর কি। তাতে এখন দেখো কড়াইটা কী পরিমাণে তেতে গেছে, পুরো একদম হচ্ছে ডাল দিয়ে দিলাম, মানে প্রেশার কুকারে করেছি সিটি, আর একটু ফুটিয়েও নিয়েছি। তো তারপরে একবার এই যে ফোড়ন দিয়ে নিলাম, একটু নাড়াচাড়া করে যখন দেবো একদম একটু ফুটে এসছে, আর একটু সামান্য একটু ঘন হলে নামিয়ে দেবো, কারণ কালো ডাল হচ্ছে একটু বাদে ঠান্ডা হলে না হয়ে যায়, ঘন হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ যে হচ্ছে আমি জিরে, গোটা জিরে ভেজে, আর হচ্ছে ধনিয়ার দুটো ভেজে চলো ফোড়ন দিয়েছি। এখন চলে এসছে বাবু স্কুল থেকে। দাঁড়াও, তো এই যে ফুল নিয়ে এলাম আসার সময়, হ্যাঁ গাছটা থেকে নিয়ে এলাম। আমার শোনো নাকি আজকে টিফিনই খাইনি, তো নাকি টিফিন খাইনি। চলো কেন খাইনি, কেন খাওনি তুমি? মা পেটে ব্যথা হচ্ছিল, ভালো লাগছিল না। ঠিক আছে চলো। আমার বন্ধুরা তো ঘপা ঘপ খেতে যাচ্ছে আমার টিফিন, খেতে চাইছে, হ্যাঁ। তারপর তারপরে একটুখানি দিলাম, ব্যাস আমি বন্ধ করে খেয়ে গেলাম। ওর বন্ধুরা সবাই ওর টিফিন খাচ্ছে। তোমার হাতে জাদু, জাদু আমার হাতে, তোমার হাতে যখন আমি আনবো, হ্যাঁ তোমার শুধু আমার হিমে কি হবে আর কোন। তো আমি এখন চলে এসেছি বাবুকে নিয়ে স্কুল থেকে, এখন ওকে ফ্রেশ করব আর হচ্ছে পুজো দেবো। চলো, এই দেখো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আম, সেই আমগুলো কি হাল হয়ে গেছে পেটি। তো
তো এই তিনটা আমি মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে আমার একটু, আর এটা কিন্তু একটুখানি হয়েছে কালো, আর সব কিছু ভালো আছে। চলো এগুলো কাটলাম আর সবগুলা দিয়ে কেটে তারপরে মাখাবো। আম মাখা? কাসন্দ দিয়ে, এবার থেকে কাসন্দ নিয়েছি, আর আমরা তো বাড়ি থেকে কাসন্দ বানালাম, সেই কাসন্দটাই নিয়ে এসেছি। এখন হচ্ছে দুধ জাল দিতে হচ্ছে, হয়ে এসছে, বাবু খাবে। চলো এখন হচ্ছে দুধটা গরম করছি, বাবু আর আমি খাবো, আমি আম্মাকে খাবো, ভাবি হচ্ছে দুধ। তো চলো দুধটা প্রায় জাল কিন্তু হয়ে এসছে। এখন হচ্ছে নিয়ে এলাম বাবু আর আমার, এখন হচ্ছে দুজনে খেয়ে নেবো। চলো রেডি হয়ে নিলাম, এখন যাব হচ্ছে বাবুকে দিতে পড়তে, তো প্রাইভেটের টাইম হয়ে গেছে, তো চলো ওকে দিতে যাব, বেরিয়ে পড়ি। এখন ওর ব্যাগটা ওর কাছে ভারী, আমাকেই নিতে হবে। নিয়ে নিলাম ছেলের ব্যাগ আমার কাঁধে। চলো রায়হান এসছে, এখন যাচ্ছে দুজন একসঙ্গে পড়তে। চলো, স্যার কি খেলা করছে নাকি রায়হান? স্যার কি খেলছে? তুমি তো একটু আগে আগে চলে আসতে পারো, বাবাকে বলবো কি আমাকে একটু আগে আগে দিয়ে আসো আনতে পারি সন্দীপন্দা, আমি তারপর নিয়ে আসবো এখান থেকে। হ্যাঁ ঠিক আছে, আবার একটু আগে এসে খেলা করবা দুজনে, তারপর নিয়ে আসবো। তো এখন এই যে চলে এসেছিলাম ঘরে, তো তোমার দাদা ভাই চলে এসছে অফিস থেকে, তাই ভাবছি হচ্ছে আম কেটে রেখেছিলাম আমি আর বাবু, সেটা হচ্ছে মাখিয়ে ওর বাবা আর আমি খাচ্ছিলাম। তো বাবু তো টক দেখে খায় না, তো আমি কাসন্দ দিয়ে মাখিয়েছি। তারপরে বাবুকে আনার সময় ছুটির সময় এইখানে নিয়ে এসেছিলো হচ্ছে চপ, ভেজিটেবল চপ, আর হচ্ছে স্যালাড ছিল, সস ছিল, তো এইগুলোই। তো বাবুকে বললাম বাবু ঢালো এখানে, আর ওই ঢাকছিল, আর ও কিন্তু ঠান্ডা জল রেখে দিয়েছে পাশে। আর হচ্ছে বাবুর খেলনা টেলনা কিন্তু মুড়ি নিয়ে এসেছিলো, তাও যে রেখে দিয়েছে। আর এখানে নিয়ে এসেছিলো খেলনা খাবার, তো এখন বাবু হচ্ছে ঢালছে, আমরা সবাই মিলে এখন খাবো। সন্ধ্যেবেলায় একটু এইরকম চপটা হলে কিন্তু বেশ ভালোই হয়, আমার কিন্তু ভীষণই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানিও। খেতে কিন্তু বেশ ভালো টেস্ট ছিল, আর এটা কিন্তু ভালোই বানায়। এখানে অন্য অন্য চপের থেকে ভেজিটেবল চপটা আমার বেশ ভালো লাগে, তো সব কিছু তো এখানে খাওয়া হয় না, মানে খাই না আর কি। তো ভেজিটেবল চপটা ভীষণই টেস্ট। তো এই যে এখানে কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর কি রাতের। তো চলো কী কী রান্না করছি তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে উচ্ছে ভাজা করছি, তো উচ্ছে ভাজা একটু বেশি করে তেল দিয়ে ভাজলে কিন্তু খেতে দারুণ লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তো এখন হচ্ছে উচ্ছে ভাজা আর সয়াবিন করবো, আর সয়াবিন তো বাবু ভীষণই পছন্দ করে। দেখো উচ্ছে ভাজাটা মানে একটু তেল বেশি দিয়েছি, ওর কারণে একটুও লাগবে না কড়াইতে, আর হচ্ছে ভীষণই একদম একটু কড়কড়া হয়, আবার হচ্ছে একটু তেল তেল থাকে, তো ভীষণই টেস্ট হয়, ভালো লাগে। তো গরমের মধ্যে এই তো উচ্ছে খাওয়া ভীষণই ভালো। আর এদিকে ছিল হচ্ছে সয়াবিনটা যে ভিজিয়ে রেখেছি, আর এখানে মশলা কিন্তু আমি রেডি করে রেখেছি, যেহেতু নিরামিষ মতন করবো আর কি, নিরামিষই করবো, কিন্তু হচ্ছে আমরা তো খেয়েছি ভেজিটেবলস, কিন্তু হচ্ছে ওর বাবা তো একদমই খাবে না, ওর জন্য হচ্ছে আমরা খেয়ে নিয়েছিলাম স্যালাডের সঙ্গে, কিছুই করার নেই, রাত হয়ে গেছে কী করবো, মানে খেয়াল নেই আর কি। তো কিন্তু তাও রান্নাবান্না নিরামিষই হচ্ছে। এখন আবার হচ্ছে রাতের রান্না ভাত ওই যে উতরে গেছে, আর এদিকে কিন্তু আলুটা আমি ভাজা শুরু করে দিয়েছি অলরেডি, আলুটা ভাজছি ভালো করে। তো দেখবে আলুটা ভেজে রান্না করলে কিন্তু ভালোই লাগে, ভেজে রান্না করার একটা আলাদা টেস্ট থাকে, আর হচ্ছে সেদ্ধ করে থাকারও একটা টেস্ট থাকে আলাদা। এদিকে দেখো ফোড়নে আমি কটা জিরে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা ছিঁড়ে, তো একটা উচ্ছে ছিল, তো ওটা ওর মধ্যেই দিয়ে দিয়েছি, কিছুই করার নেই। তো চলো নষ্ট না করে রান্না করে ফেলি। এদিকে হচ্ছে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর হচ্ছে পরিমাণ মতন লবণ হলুদ সব কিছু দিয়ে নেবো আর কি। তো চলো একটু ভালো করে যাতে সয়াবিনটা ভাজা ভাজা হয়ে যায়, ওর জন্য একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর হচ্ছে যে হলুদও দিয়ে দিলাম। তো কালারটা কিন্তু ভালোই লাগছে দেখতে, দেখো। আর এই যে পরিমাণ মশলা করে রেখেছিলাম রেডি করে আর কি, ওখানে কিছুই না, সবই গুঁড়ো মশলা অ্যাড করে একটু ভিজিয়ে রাখতে হয়, তাহলে দেখবে আলাদা রকম একটা টেস্ট লাগে। আর লাস্টে কিন্তু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো আর কি। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, এদিকে কিন্তু ভাত হয়ে এসছে। চলো প্রায় রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ভাত তো হয়ে গেছে প্রায়, আর এখানে হচ্ছে সয়াবিনের তরকারি করলাম, তাও হয়ে গেছে, এখন নামিয়ে দেবো।
ভাতও হয়ে গেছে, চলো ভাতটা ফ্যান গাড়ি গ্যাসটা অফ করে দিই। তো এখন কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, যে ভাতে মার ভাতে দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু তরকারিটা নামিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দেবো। আর দুধটা হচ্ছে এখন গরম করবো না, একটু পরে গরম করবো। এখনকার কাজ আমার কমপ্লিট। তো চলো এখন ঘরে যাই।